গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এই যে যত বাসন আছে সবগুলোকে এখন ধুয়ে নেব। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একটু মেঘ মেঘ করে রেখেছে। জানি না এখন থেকে নাকি আবার বৃষ্টি হবে বলছে। তো রাত্রেবেলা তো খুব বৃষ্টি হয়েছে এপাশের জলা জায়গা, মানে একটু বৃষ্টি হলেই মানে জল জমে যাচ্ছে এখানে সেখানে। আর এই সময় প্রচুর চারিদিকে মানে বন্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর আমাদের এখানে জল যখন তখন জমেই যাচ্ছে, বাথরুম পড়ে গেছে পুরো জলে, এমন অবস্থা। তারপরেও কিছু করার নেই। 2-3 দিন মানে একটু অফ ছিল আর প্রচুর গরম। তো তারপরে আবার আজকে রাত্রে বৃষ্টিটা হয়ে যেতে আবার মানে অবস্থা খারাপ হয়েছে। তো যাই হোক, তারপরেও কাজবাজ তো করতে হবে, মানে ভালোভাবে থাকতেই গেলে, খেতে গেলে। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে বৃষ্টির জল ড্রেনে আরে চারিদিকে দাঁড়িয়ে গেছে, মানে যতক্ষণ না জল নামছে স্বাভাবিক জীবনযাপন করা সত্যি কষ্টকর। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর পুরো মেঘ করে রেখেছি, জানি না যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। তো নিম্নচাপ হয়েছে যেহেতু, বৃষ্টি তো হবেই। তো চাইবো যে যাই হোক মোটামুটি সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিলাম। এরপর হচ্ছে একটু চা করে নেবো দুজনের জন্য, আর হালকা টিফিন করে নেব। তো আজকের টিফিন করব তার আগে ভাবলাম গ্যাসটা নোংরা হয়েছে, তেল চিটচিটে মানে একটা ভাব হয়ে গেছে। তো ভাবলাম হচ্ছে এটাকে একটু পরিষ্কার করে নিই। গ্যাসটা অনেক দিন ধরেই তেল চিটচিট হয়ে আছে, এমনি মোছা হয় কিন্তু এইভাবে পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে করেই নিই, কারণ সময় থাকবে না হাতে, যখন মন যাবে তখনই করে নেওয়া ভালো। তো তোমাদের সাথে কথা বলে বলে মুছে নিলাম। এরপর হচ্ছে দুজনের জন্য একটু চা করে নেব। তো হালকা টিফিন করব যেহেতু আজকে ছুটি আছে। তো এদিকে টিফিন করে নিয়েছি, মানে 2 কাপ চা, 2টো বিস্কুট, আর এদিকে চিড়ে ভাজা। তো বিস্কুটটা হচ্ছে সেই নোনতা বিস্কুট, টক বিস্কুটগুলো হয় না যেগুলো নোনতা, হালকা জিরে দেওয়া থাকে, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে সবজি কেটে রেখেছিলাম, ঝিঙে আলু টমেটো দিয়ে একটা তরকারি করছি। আর আমার হাজব্যান্ড বাজারে গেছে, সে কী নিয়ে আসে দেখা যাক, তারপরে বাকি রান্নাবান্না হবে। তো তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আমি প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও তোমাদের সামনে ওই 10:30 নাগাদ আপলোড করে থাকি। তো প্লিজ তোমরা সাপোর্ট করবে, পাশে থাকবে। আর দেখো মশলা বাটা আছে, সেটা হচ্ছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। তো এই পেস্টটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে খুব সুন্দর করে মানে মশলাটা ভেজে নেব, যাতে গন্ধ না থাকে, কাঁচা গন্ধ না থাকে। আর অনেক সময় আমাদের সবজি খেতে ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলতে জোর জবরদস্তি করে হলেও সবজিটা খেতে হবে। এখনকার যা দিনকাল আসছে, বিভিন্ন রকম রোগ অসুখ আসছে, মানে বয়সের কোনো ছাড় নেই। কম বয়স হোক বেশি বয়স হোক, মানে বেশিরভাগ কম বয়সী মানুষদেরই দেখছি এখন প্রবলেম আবার বেশি হচ্ছে। তো নিজের শরীর নিজেকে সচেতন থাকতে হবে। তারপর স্নান টান করে নিলাম। স্নান টান করে যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। হাজব্যান্ড যেহেতু ছিল না, তাই ভাবলাম এই সময় বিছানাটা ঝেড়েই নিই, কারণ ও আসলে আবার বিছানার মধ্যে বসে পড়বে। তো তারপরে আর বিছানাটা মানে ঝাড়া হবে না, সারা রাতে মানে এইভাবে পড়ে থাকবে বিছানা, বলো না ঝাড়লে তো মনটাও শান্তি থাকে না। তো তোমাদের সাথে কথা বলে বলে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ব্লগ ভিডিওটা খুব বড় করব না, ছোট এইটুকুই করছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর প্রত্যেক দিন আমার ভিডিও তোমরা ওই 10:30 নাগাদ দেখতে পাবে অবশ্যই। আজকে আমি এখানেই বিদায় নিলাম, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো